রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। প্রিয়াঙ্কাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার আজকে সকালটি শুরু হয়েছে এই সবুজ প্রকৃতির সাথে। আজকে ঘোষবাবুর ছুটি আছে, তো সকালবেলায় ও বললো যে একটা কলা হয়েছে বাগানে, কাটতে যাব। আমি বললাম না, আমিও যাব, কেমন কলা বাগান আমিও দেখব। বলছে দেখবে, চলো তাহলে। তাই আমি গেলাম। এই যে এই পাশে জমি, যেদিকে ধান চাষ হয়, আর এদিকে হচ্ছে লম্বা করে পুরোটা কলা বাগান। তো এই যে গিয়ে দেখছি কতগুলো কলার কাঁদি হয়েছে, দেখুন ও দেখছে কোনটা হয়েছে ঠিকঠাক সেইটাই কাটবে। তাই আমিও দেখছি, আর আমাকে বলছে দেখো এইটা হয়েছে, ওইগুলো এখনও হয়নি, ওইগুলো এখনও বাকি আছে। এই যে ও কলা বাগানটা দেখছে যে আরও কোন কোন কলার কাঁদিগুলো হয়েছে, সেরকম দেখে একটা কাটবে। তা দেখছে এই সাইডের একটাই হয়েছে, আর আমিও চারদিকটা ভালো করে দেখছিলাম। কি ভালো লাগছিলো জানেন, এদিকে পুরো সবুজ মাঠ। এই প্রকৃতি তো আমরা ট্রেন থেকে কোথাও ঘুরতে যাওয়ার সময় এগুলো দেখতে পেতাম। এখন আবার এই প্রকৃতিগুলোর সাথে আমরা পা দিয়ে দাঁড়িয়ে আছি ওই মাটিতে, নিজেই উপভোগ করছি এই প্রকৃতিটা দেখতে। পুরো যে এই কলা বাগানটা দেখছেন সবটাই কাঁঠালি কলা বাগান। এবার এই কলাগুলো যা হয় কাঁঠালি কলা, মানে সবই আমাদের ভগবানের সেবা দেওয়া হয় আর আমাদের খাওয়া হয়। তো আমাদের বাড়িতে কোনো দিন কলা, থোড় আর মোছা ঘর ছাড়া হয় না। মানে একটা শেষ হচ্ছে তো আর একটা চলে আসছে, এমনই। এই ধরুন আজকে কলা নিয়ে যাব, প্লাস থোড়ও নিয়ে যাব। আবার কিছুদিন আগে মোছাও নিয়ে গেছে। আর এখনও এটা ছাড়া এখনও 2-3টে কাঁদি রয়েছে, যেগুলো হয়ে গেছে, কিন্তু এখন কাটা মানে তো এখন খাওয়া যাবে না, নষ্ট হবে। ওই জন্য একটা একটা করে নিয়ে যাওয়া হয়, এগুলো এক একটা করে পাকানো হয় আর খাওয়া হয়। আর কলাগুলোর সাইজগুলো দেখুন কি সুন্দর, কাঁঠালি কলাগুলো। এরকম কাঁঠালি কলা বাজারেও কিনতে পাওয়া যায় না। আর এই যে দেখুন, এই যে এই কাঁদিগুলো এখনও হয়ে গেছে, এইগুলো এখনও কাটা হয়নি। এই যে এখনও 3টে কাঁদি তৈরি হয়ে রয়েছে। তো কলা আর থোড় নিয়ে এখন বাড়ি যাওয়া হচ্ছে। তারপরে বাড়িতে গিয়ে দেখছি এই ঠাকুমা এসে গেছে বাড়িতে, বাসন মাজতে। ঠাকুমা বাসন মাজছে আর মা রান্না করছে। জানেন, মার উনুনে রান্না করতে ভীষণ ভালো লাগে। মা বলে নাকি উনুনে বেশি তাড়াতাড়ি রান্না হয়ে যায় গ্যাসের থেকে বেশি। হ্যাঁ, তো আমি রান্না করলে গ্যাসেই করি, আর মা বলছে শীতকালে উনুনে রান্না করতে ভালো লাগে রে, ওই জন্য বসে করছে। আর ওইদিকে ওরা 2 ভাই আজকে বাড়িতে আছে বলে এই খামারটা একটু পরিষ্কার করছে। গাছগাছালি ভর্তি হয়ে গেছে। আর খামারটা বলতে জানেন, আমি আগে বুঝতাম না খামার কাকে বলে। উঠোন আলাদা, আবার খামার আলাদা। মানে বাড়ির পিছনে যে একটু অংশ থাকে, সেই অংশটাকেই খামার বলা হয়, যেখানে গাছপালা, প্রকৃতি, মানে অনেক কিছু লাগানো থাকে। বলবি এটা আমাদের জাপান থেকে আনা হয়েছে। এটা জাপান থেকে আমাদের একটা ভাই এসেছে, জাপান থেকে। এটা জাপানে বাড়ি, কাজের জন্য জাপান থেকে আনা হয়েছে। ডাবা, ওর বাপের নাম বলছে ডাবা। তো আজকে যেহেতু নিয়ম সেবার মাস শেষ হচ্ছে, মানে দামোদর মাস আজকে শেষ হচ্ছে, জানেন তো। তো এই মাস যাবত আমরা যা যা জামা কাপড় পরেছি, সেই সব জামা কাপড়ই আজ কাচা ধোয়া করতে হয়। তো সেইগুলোই কাচা ধোয়া করে নিচ্ছি। কাচা ধোয়া করে নিয়েছি, আর মাকে বলেছিলাম মা আজকে মোচার ঘন্টটা আমি রান্না করব। তো মা তার জন্য মোচাটা প্রেসারে ভাপিয়ে দিয়েছে, আর আমি গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোচার ঘন্টটা বানাচ্ছি। জানেন, এটাই আমার শ্বশুর বাড়ি, যেখানে আমার শখ হলে রান্না করি। তাও মা প্রায় সময় করতে দেন না। মা বলে না না, আমি করে নিচ্ছি, তুই বস না, হয়ে যাবে এক্ষুনি। তাহলে বুঝতে পারছেন তো এটা কেমন শ্বশুর বাড়ি। মানে যেখানে শখের ওপরে সব কিছু করি, মানে তেমন তো কোনো কাজ থাকে না। আর আমি রান্না করতে ভীষণ ভালোই বাসি, জানেন। আর এই বেলায় যেহেতু নিয়ম সেবার মাস শেষ, মানে 1 মাস আমাদের কোনো শাক রান্না হয়নি, জানেন তো, যেহেতু শাক খেতে ছিল না। তো তার জন্য আজকে সকালে বাজারে গিয়ে ঘোষবাবু কত রকমের শাক নিয়ে এসছে, সেইগুলোই বসে বসে আমান্য করা হচ্ছে। এই পিসুমণি এসছে, ঠাকুমা এসছে, মিষ্টিমা, সবাই মিলে বসে বসে শাকগুলো আমান্য করছিল। মানে প্রত্যেক দিন তো যেহেতু অফিস থাকে, তো প্রত্যেক দিন সকালে আমান্য করে রান্না করা সম্ভব নয়। তার জন্য করে এখন থেকে ফ্রিজে রেখে দেওয়া হচ্ছে। তারপরে দুপুরে আমরা লাঞ্চে বসে গেছি। লাঞ্চের আজকে মেনু অনেক কিছু ছিল, যেহেতু সানডে তারা বাড়ি থাকেন, ওই জন্য মা অনেক কিছুই রান্না করেন। আর এই সন্ধেবেলা ঘোষবাবু দ্বীপ দেখাচ্ছে। কদিন ধরে ভাবছি ঘোষবাবু দ্বীপ দেখানোটা আমি সবাইকে দেখাবো, তো সেটা দেখানো হয়নি। তো আজকে সুযোগ পেয়েছি, তাই এটা ভিডিও করেছি, জানেন, যে ঘোষবাবু এখন দ্বীপ দেখাচ্ছেন। হঠাৎ সন্ধেবেলা তার মনে হলো যে সে রুটির সাথে মিষ্টি খাবে। প্রত্যেক দিনই আমাদের রুটির সাথে কিছু না কিছু মিষ্টি থাকে,
কিছু মিষ্টি না থাকলেও গুড়টা থাকেও, এমনই একটা ব্যাপার। তো হঠাৎ বলা হয়েছে কি মিষ্টি শেষ হয়ে গেছে, ব্যাস চলো এখন মিষ্টি কিনতে যাব বলে সন্ধ্যাবেলা চলো যেমন বলা তেমন কাজ, দুজনে সেজে গুজে বেরিয়ে চলে গেল মিষ্টি আনতে। তো তারপরে গরম গরম কিছু রসগোল্লা নিয়ে এসেছি, রুটির সাথে ভগবানকে সেবা দেওয়া হবে, সেটা আমরা প্রসাদ পাবো। তো তেমনই চলে গেছি। আর কত রকমের মিষ্টি জানেন, এই এত রকমের মিষ্টি দেখেও আমারও খুব ভালো লাগছিল। কিন্তু নিয়মসভার মাসে জানেন তো কোনো রকম কালারফুল মিষ্টি খেতে নেই, সাদা রসগোল্লাটাই খাওয়া যায়। তো তাই গরম গরম সাদা রসগোল্লা নিয়ে বাড়ি চলে এসেছি। তো আনা মাত্রই ভগবানকে মিষ্টিমার সেবা দিয়ে দিয়েছে, সেটাই আমাদের আজকে ডিনারে রুটির সাথে আমরা পেয়েছি। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভ্লগে।